দ্বিতীয়ত গতির একটা অঙ্ক আমরা একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 15 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড সন্তরণে চলে। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি s ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এখানে আমরা কি কি দেওয়া আছে? স্থির, যেহেতু স্থির করছে আদি বেগ 0, তাহলে 0 মিটার পার সেকেন্ড প্লাস 2। আর যাত্রা শুরু করে প্রথম 15 সেকেন্ডে সময় দেওয়া আছে কত? 15 সেকেন্ড। আর ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড শূন্য ত্বরণ চলে, তাহলে এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড প্লাস 2। আর অতিক্রান্ত দূরত্ব s এর মান কত? তাহলে আমরা সবসময় মনে রাখবো যে গতিগুলো অঙ্কগুলো যদি আসে কি আছে, ডাটাগুলো কি আছে, আর সূত্রটা মানে কোন সূত্রটা পড়বো এটা আমরা বিবেচনা করবো সবসময় এই গতির অঙ্কের ক্ষেত্রে এখানে। আর সূত্রটা কি চাইছে? অতিক্রান্ত সূত্র এটা আছে, দেখতে হবে কোন কোন ডাটা আছে, ডাটা অনুযায়ী অতিক্রান্ত দূরত্বটা সূত্রটা ফেলাইতে হবে। যদি ডাটা এখন দেখছে ইউ আছে, টি আছে, এ আছে, এস আছে, তাহলে এরকম যে এস ইউ আছে, টি আছে, এ আছে, এস আছে, তাহলে আমরা এই সূত্রটি ইউজ করাম। গতিতে পাঁচটা সূত্র আছে, তাহলে পাঁচটা থেকে আমরা দেখবো যে এখন কোন কোন মানটি আছে, কোন সূত্রটা আমরা ইউজ করবো। তাহলে এখন আমরা আদি বেগ 0, তাহলে 0 লিখতে পারি, তাহলে 0 লেখা দিলে 0 দিকে কাটা, তাহলে হাফ a t স্কয়ার। তাহলে হাফ এর মান কত আমরা জানি 10 ইন্টু টি এর মান কত? 15 স্কয়ার। তাহলে 10 যদি আমরা কাটি তাহলে কত হয়? 5। তাহলে 5 দা 15 দিলে আমরা 1125 মিটার। এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝছো।